রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি এখানে দেখুন লাউ নিয়েছি, একটা ছোট লাউ আমি গ্রেট করে নিয়েছি। এইভাবে লাউটাকে গ্রেট করে নিতে হবে এবং চিপে নিতে হবে যাতে একটু জল না থাকে। এইভাবে চিপে নিয়েছি আমি, দেখুন একদম শুকনো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একটুও জল নেই। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। আমি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি, সেটা এর মধ্যে নিয়ে নিলাম। এটা মিশিয়ে নেব এর সাথে। আচ্ছা, দেবো আমি এখানে ধনে আর জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আস্ত ধনে আর আস্ত জিরে আমি চা চামচ করে নিয়ে ভেজে শুকনো কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেব জোয়ান, আমি চা চামচ জোয়ান নিয়েছি, এটাকে হাতের মধ্যে একটু ডলে দেবো, হাতে গন্ধটা ভালো আসবে। নিয়েছি এক চামচ আমচুর পাউডার, আর এখানে আমি 1 ইঞ্চি আদা আমি কুচি করে নিয়েছি, এরকম কুচি করে নিতে হবে, তার মধ্যে আদাটা কুচি করে নিলেই ভালো লাগবে। 4টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা, দেখুন ধনে পাতাটা আমি মেশাবো, ওটা পরে মেশাচ্ছি। এখন আমি এই উপকরণগুলো আগে হাত দিয়ে মিশিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দেব অল্প একটু হলুদ, খুবই অল্প হলুদ দেব, না আমি এমনিতেই হলুদ কম দিতে হয়, আমি এখানে সেজন্য অল্প একটু সামান্য হলুদ দিলাম। এবারে সব কিছু উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। আমার এই উপকরণ দিয়ে লাউটাকে মেশানো হয়ে গেছে, সমস্ত ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে বেসন দেবো, খুব বেশি বেসন আমি এর মধ্যে দেবো না, আমি আন্দাজ মতো বেসনটা দেবো। দেখুন আমি প্রথমে এই 3 চামচ বেসন দিলাম। বেসনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি নিজেই বুঝে যাব যে কতখানি বেসন আর দিতে হবে, এটাকে শুকনো করে মাখতে হবে, সেই জন্য বেসনটুকু মিশালাম। দেখুন আমার বেসন দিয়ে মেশানো হয়ে গেছে। আর 1 চামচ বেসন আমি এখানে দিয়ে দেবো। দেখুন এই চামচের আর 1 চামচ বেসন আমি দিলাম, হয়ে গেছে আমার, এটা আট মতো মিশে গেছে। আর আমি এর মধ্যে বেসন দেবো না, এবার আমি এটা ভালো করে মেখে নেব। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, পুরোটা দিচ্ছি না, পরে আবার দেবো। দেখুন দুটো রেখে দিলাম। দেখুন আমার সবকিছু দিয়ে মাখা হয়ে গেছে। দেখুন আমি কড়াইতে তেল দিলাম, আমি খুব অল্প তেলেই এই রান্নাটা, কিন্তু পুরো রান্নাটাই করব, একদমই ছাকা তেলে ভাজবো না ভরাগুলো। আর যাতে তেল একদমই কম, যেটুকু দিতে হবে ভাজার জন্য ঠিক না সেইটুকুই আমি দিয়েছি। দেখুন খুবই অল্প তেল দিলাম, আর আমি সর্ষের তেলেই এই ভাজাগুলো করবো, সাদা তেলে নয়। দেখুন কিভাবে করি। এবার আমি তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি লাউয়ের কোপ্তাগুলোকে দেখুন এরকম বল বল করে নিয়েছি, এইভাবে প্রত্যেকটা দিয়ে দেব। এরকমভাবে একটা করে সাজিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে আমি এই লাউয়ের কোপ্তার বলগুলো দিয়ে দেব। আমি সবকটা লাউয়ের কোপ্তাগুলো বলের আকারে আমি দিয়ে দিলাম এর মধ্যে, এইভাবে সাজিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা আমি কমিয়ে এইভাবেই ভেজে নেব আস্তে আস্তে। আমি আসলাম 5 মিনিট পর। দেখুন আমার ভাজা কিন্তু একটা সাইড আমি এবার উল্টে দেবো, হয়েছে নাকি দেখবো। দেখুন এগুলো সব সরানো যাচ্ছে, তার মানে একটা সাইড হয়ে এসছে। আমি এবার প্রত্যেকটা আস্তে আস্তে করে উল্টে দেবো। দেখুন আমি সবকটা কোপ্তাই উল্টে দিয়েছি। দেখুন আমার একটা পাশ কিন্তু হয়ে গেছে, এইভাবেই আমি সেকে সেকে করবো।
কম তেলে রান্নাটা দেখাবো বলেই আপনাদের আমি এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি। লাউয়ের কোপ্তা তো আপনারা সবাই করেন, ছাকা তেলে ভেজেই করেন, বেশিরভাগ মানুষই ছাকা তেলে ভেজেই করেন, কিন্তু আমি এটা একদম সামান্য তেলে করে দেখাবো আপনাদের। দেখুন, যদি আপনাদের যারা ডায়েটে আছেন বা যারা তেল কম খান, তেল মশলা কম খান, খেতে পছন্দ করেন, তাদের জন্য এই রান্নাটি কিন্তু খুবই ভালো হবে। এইভাবেই আপনারা করবেন। দেখুন, আমার দুটো দিকে ভাজা হয়ে গেছে, এরকম সরে যাচ্ছে, মানে আমার এই পাশটাও হয়ে গেছে। সেকে করে নিলাম ভাজাগুলো, কিন্তু আমার কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। গ্যাসে আবার একটি কড়াই বসিয়ে দিলাম, দেব সর্ষের তেল। এখানেও কিন্তু আমি অল্প সর্ষের তেল দেব, খুব অল্প তেলেই রান্নাটা আমি করব। দেখুন, আমি যেটুকুই তেল দেবো, এর থেকে বেশি আর দেবো না। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। এখন গরম হয়ে গেছে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে। গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি, ফোড়নটা যাতে পুড়ে না যায়। দেব দুটো এলাচ, মুখটা ছাড়িয়ে নিয়েছি, অল্প একটু দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা ভেজে নেব। দেখুন, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব দুটো টমেটো। আমি একটু ভাপিয়ে খোসা ছাড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপরে ভাপিয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। গ্যাসের আঁচটা এবার আমি বাড়িয়ে নিয়েছি। দেবো আদা বাটা, আমি 2 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নেবো। এবার দেখুন, আমার আদা আর টমেটো বাটাটা সামান্য কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হিং 1/2 চামচ হিং, আর দেব হলুদ। এবার সবকিছু আমি ভালো করে কষে নেব। দেখুন, মশলার থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখুন আমি এতটা খোয়া নিয়েছি, খোয়াটা আমি এবার মধ্যে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনাদের যদি ঘরে না থাকে তাহলে দেবেন না। খোয়াটা দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। দেখুন, আমার এটা কষানো হয়ে গেছে। আমি দেখি এর মধ্যে আজকে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি এটা পুরো কাঁচা লঙ্কাতে এই তরকারিটা করলাম। এবারে আমি লাউটা চিপে যে জলটা বের করেছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো, জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা কিন্তু খুব উপকার, লাউয়ের জল তো খুবই উপকার, সেই জন্য ওটা আমি ফেলিনি। ওটা এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম, ভালো করে এবার ফুটিয়ে নেব মশলার সাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, লবণটা এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ।
লবণটা হয়ে গেছে তাওয়া। এবার আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আমার এটা কিন্তু ফুটে গেছে, ঘন হয়ে গেছে সম্পূর্ণ। এবার আস্তে আস্তে করে আমি কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে। কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু আমি আর এটা ফোটাবো না, গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে দিলাম কোপ্তাগুলো। আস্তে আস্তে সমস্ত মশলাগুলোই কোপ্তার ভেতরে ঢুকে যাবে। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু আর কোনো মিষ্টি আর এখন দেবো না, আর ঘিও দেবো না। খোয়াটা দিয়েছি, ঘি আর দেবো না। এবার ধনে পাতা কুচিটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে দিলাম। লাউয়ের কোপ্তা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এখানে এইভাবেই 5 মিনিট ঢেকে রেখে দেবো কড়াইতে। তারপরে নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢেকে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। দেখুন প্রায় বিনা তেলে এই রান্নাটা, খুব অল্প তেলে আমি এই রান্নাটা করলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। আমার এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি নামিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। লাউয়ের কোপ্তা এভাবে একদম কম তেলে করে দেখবেন, খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে তো ভালোই। লাউ খাওয়া এমনিতেই ভালো, এইভাবে করে দেখবেন আপনারা, খুব ভালো লাগে খেতে।